এটা আপনি খান না, এর ভিতরে বিষ আছে, এটা খাইলে আপনি মরে যাবেন। হোয়াট? বিষ আছে মানে? হাই, আমার কোনো শত্রু নাই যে আমাকে বিষ খাই আমাকে মেরে ফেলতে যাবে। দেখুন, এত ফালতু কথা বলবেন না, জুস দেন আমাকে। ম্যাডাম বিশ্বাস করেন আমার কথা, সত্যি কথা কইতেছি ম্যাডাম, এটার ভিতরে বিষ আছে, সত্যি কথা কইতেছি। রিকু, নাকি মাথা খারাপ হয়ে গেছে? আমার কোন শত্রুটা আছে বলো যে আমার খাবারে বিষ মিশাতে যাবে? এই যে আপনি কিন্তু অনেকক্ষণ ধরে ঝামেলা করতেছেন। আমি বললাম ওর পিপাসা পাইছে, দেন। আপনি কোত্থেকে আসছেন এদিক দেন। না, এটা আমি ম্যাডামরা খাইতে দিব না, কারণ আমি তো একবার কইলাম এটার ভিতরে বিষ আছে, ম্যাডাম খাইলে ম্যাডাম মরে যাবো। আর কিসের বিষ আছে? কে বলছে বিষ আছে? দেন আপনি। আচ্ছা, আপনি যে এত করে বলছেন এই জুসের মধ্যে বিষ আছে, বিষটা কে মিশিয়েছে? ম্যাডাম, বিষটা কে মিলাইছে আমি তো কইতে চাইতেছি না, তারপর যেহেতু আপনি শুনতে চাইতেছেন, বিষটা আপনার বয়ফ্রেন্ড মিলাইছে। কি? রিকু মিলাবে? ও কেন বিষ মিলাতে যাবে? ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড, ও আমাকে অনেক ভালোবাসে, অন্ধের মতো বিশ্বাস করে। আর আমি রিকুকে অনেক ভালোবাসি, সো ও এই কাজটা করতেই পারে না। ম্যাডাম তাইলে আপনি শুনেন, স্যারে প্রথমে একটা পানি কিনছে, পরে একটা ট্যাঙ্কের প্যাকেট কিনছে, পরে লাস্টে বিষ কিনছে, কিন না এটার ভিতরে বইরা ঝাঁকায়া পরে আনছে আপনার খাওয়ানোর লেগে। কি স্যার, আমি মিছা কথা কইলাম? অবশ্যই মিথ্যা কথা বলছেন। আমি কেন বিষ মিশাবো? বাবু তুমি বিশ্বাস করো এটা উনি এই আপনি এটা দিক দেন। আমি বলছি ও খাবে, এদিক দেন। না ম্যাডাম, খাইবো না মানে খাইবো না। বাট উনি যদি এতই করে বলছে এইটার মধ্যে বিষ আছে, আর তুমি যদি বিষ না মিশিয়ে থাকো, তাহলে বিষয়টা এখনই প্রমাণ করে দিচ্ছি আমি। এটা আপনি আমাকে দিন। রিকু, তুমি তো আমার জন্য এই জুসটা নিয়ে এসেছো, তাই না? আর এই ভদ্র মহিলাটা যেহেতু বলছে এই জুসের মধ্যে বিষ আছে, তাও এটা তুমি মিশিয়েছো, আর তুমি বলছো এটার মধ্যে বিষ নেই, তাহলে তুমি একটা কাজ করো, এই জুসটা খাও, খেয়ে প্রমাণ করে দাও যে তুমি আসলে এই জুসের মধ্যে কোনো বিষ মিশাওনি। কি বলতেছো বাবু তুমি? এটা থাক, এটা একটা কাজ করো, এটা ফালাই দাও, এটা খাওয়ার দরকার নেই। ফেলে দিব মানে? কেন ফেলে দিব? এটা তুমি খাও, ধরো, খাও, খেতে হবে তোমার। আরে বাবা তুমি আমার কথাটা বোঝো। ওই যে ভিখারি টিকারি এটা ধরছে, এটার ভিতরে কি কি না কি লাগছে, এটা ফালাই দাও, দরকার নাই তো। এটা যেহেতু আমি তোমাকে খেতে বলছি, সো এটা তুমিই খাবে, ধরো, খাও। আরে বাবা আমি তো বলছি এটা আমি খাইতে পারবো না, মানে খাইতে পারবো না, আমি খাবো না। কেন খেতে পারবে না? আজব, এটা তোমাকেই খেতে হবে, আমি যেহেতু বলছি এটা তুমি খাবে, খাও। আমিও তো তোমারে বলছি যেটা আমি খাইতে পারবো না। কেন পারবে না? কারণ এটার ভিতরে বিষ। কি ম্যাডাম, দে আমার কথা বিশ্বাস এলো? ও আচ্ছা, তার মানে এতক্ষণ যাবত এই ভদ্র মহিলাটা সত্যি কথাই বলছিল। তুমি আমার এই জুসের মধ্যে বিষ মিশিয়ে নিয়ে এসেছো আমাকে মারার জন্য, তাই না? কি ক্ষতি করেছিলাম আমি তোমার, হ্যাঁ, যে তুমি বন্ধু হয়ে শত্রুতে পরিণত হলে? হ্যাঁ, আমি এই জুসের ভিতরে বিষ মিশাইছি। কেন মিশাইছি জানো? যাতে তুমি খেয়ে এটা মারা যাও। আর কেন মারা যাবা জানো? আর কেন এটা করছি সেটা জানো? কারণ আমি অনেক দিন ধরে তোমারে বলতেছিলাম যে তোমার বাবার কিছু প্রপার্টি আমারে দাও, আমি একটা বিজনেস করি, কিন্তু না, তুমি সেটা দিবা না। তুমি সেটা সব নিজে নিজে একা ভোগ করতেছো। কেন? আমি তোমার বয়ফ্রেন্ড, তুমি আমারে বিশ্বাস করো না? আমি তো তোমারে বলছি আমি তোমারে বিয়ে করবো, কিন্তু তুমি কোনোভাবেই রাজি হইতেছিলা না। এর জন্য আমি চাইছি তোমার বিষ খাওয়া মাইরা ফেলতে। ও আচ্ছা, তার মানে তুমি আমাকে ভালোই বাসনি। তুমি আমার বাবার সম্পত্তির জন্য আমার সাথে প্রেমের অভিনয় করেছো, তাই না? এটা তো তোমার কথাতেই ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর আমি কি বোকা? আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। আমি আমার বাবার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম যে আমাদের বিয়ের পর আমার নামে যত প্রপার্টিস আছে সব কিছু আমি তোমার নামে লিখে দেবো। আর তুমি কি না তোমার সত্যিটা আমাকে দেখিয়ে দিলে। বাহ, আমি না অনেক খুশি হয়েছি যে তোমার সত্যিটা আগে আমার সামনে এসেছে, নয়তো বিয়ের পর আমার লাইফটা পুরো বরবাদ হয়ে যেত। আমার লাইফে একটা কলঙ্কের দাগ পড়তো, যেটা আমি কোনোদিনও হতে দিব না। আমি বাড়িতে গিয়ে আমার বাবাকে সব সত্যি কথা বলে দেবো যে আমি আমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আন্টি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য আজকে আমার জীবনটা বেঁচে গেছে, নয়তো এই অমানুষটা তো আজকে আমাকে নিজের হাতে খুনই করে ফেলতো। না মা, আসলে তোমাদের কম বয়স তো, তোমাদের কোনো দোষ নাই, কিন্তু প্রেম ভালোবাসা করলে একটু মানুষ দেখে তারপরে করো। এরকম জানোয়ার টানোয়ারের সাথে প্রেম ভালোবাসা করো না মা। আমি তাহলে আসি, হ্যাঁ? আমি তোমাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলেছি। বাবু বাবু শোনো, আমি ভুল করছি, আমি মানতেছি আমি অনেক বড় ভুল করছি। এটা দাও, আমি ফালাই দেই। আর একটা কাজ করো, শোনো, আমরা চলো আবার আগের মতো হয়ে যাই। হ্যাঁ, আমি আর কখনো এই ধরনের ভুল করবো না। প্লিজ তুমি আমার ভুল বুঝো না। বাবু না? এই বাবু তুই কাকে বলছিস? বাবু বলার অধিকার না তুই হারিয়ে ফেলেছিস। আমি এই মুহূর্তে থানায় যাব, থানায় গিয়ে তোর নামে কমপ্লেন করবো, আর প্রমাণ স্বরূপ আমি এই জুসটার সাথে করে নিয়ে যাব যে তুই আমাকে খুন করতে চেয়েছিলি। তোর সাথে আমার থানায় দেখা হবে। শোনো,